তো আজ আমরা চলে গেছিলাম নৈহাটি বড়মার মন্দিরে পুজো দিতে। প্রথমেই আমরা স্টেশন পৌঁছালাম, পৌঁছেই দেখি এত বৃষ্টি। তারপর ট্রেন চলে আসলো, ট্রেনে উঠে আমরা নেমে পড়লাম মায়ের মন্দিরে, যে স্টেশন নৈহাটি স্টেশন। দেন স্টেশন থেকে নেমে আমি ওকে অ্যাকচুয়ালি জীবন সম্বন্ধে অনেক মোটিভেশনাল স্পিচ দিচ্ছিলাম, যেটা হয়তো শুনতে ওরও খুব একটা ভালো লাগছিল না, তাই আমি চুপই করে গেলাম। দেন আমরা গেলাম পুজোর ডালা নিতে। পুজোর ডালাটা নিয়ে আমরা সোজা চলে গেলাম মন্দিরে। আসলে মন্দিরটা আজকে এতটাই ফাঁকা ছিল যে আমরা পুজো অনেক শান্তি মতো দিতে পেরেছি। আজকে আর অনেক কম ভিড় ছিল মন্দিরে, হয়তো রবিবার এবং বৃষ্টির কারণের জন্যই। দিন আমরা চলে গেলাম একটু গঙ্গার পাড়ে। পুজো দেওয়া শেষে গঙ্গার পাড়ে গিয়ে দেখি বেশ সুন্দর একটা আবহাওয়া, এবং আমি ওকে সুন্দর সুন্দর কয়েকটা ছবি তুলে দিতে বললাম, তাই ও আমাকে অনেক সুন্দর সুন্দর কয়েকটা ছবি তুলে দিচ্ছিল। দিন আমি ওকে বললাম সাইডেই একটা অনেক সুন্দর পার্ক আছে, চল একটু ঘুরে আসি। তো ও বললো চল তাহলে যাই একটু পার্কের উদ্দেশ্যে। তেমন কথা তেমন কাজ, আমি আরও চলে গেলাম একটা পার্কে। দেন আমরা পার্কে গেলাম এবং গিয়ে পার্কের টিকিট কেটে নিলাম, যেগুলো আমাদের মাথাপিছু টিকিট প্রাইস 20 টাকা করে। দেন আমরা ঢুকে গেলাম পার্কে। পার্কে যাওয়ার পর আমি ওকে পুরো পার্কটা দেখাচ্ছিলাম, দেখ যে ওয়েদারটাও কত সুন্দর এবং পার্কটাও। তারপর বেশ কিছু ছবি তুলে নিলাম এবং দেন গেলাম খেতে। খাওয়ার ওই জায়গাটা অ্যাকচুয়ালি আমি ওকে বোঝাচ্ছিলাম এখানে একটা ভালো রেস্টুরেন্ট আছে, চল তোকে নিয়ে ঘুরে আসি। তারপর রেস্টুরেন্টে ঢুকে আমি ওকে এটাই দেখাচ্ছিলাম যে আসলে এখানে আশেপাশে এত রেস্টুরেন্ট আছে, এই রেস্টুরেন্টটা কত সুন্দর এবং এখানকার খাবার কোয়ালিটিও কত সুন্দর। দেন দেখতেই পাচ্ছ তোমরা, খেয়ে নিলাম এবং আমার ব্লগ এখানেই শেষ।